অনেক তো গল্প শোনো বাপু, এবার একটু কাজ শেখো, বুঝলে? একটু কাজ শেখো, তাহলে তোমাদেরও কাজে লাগবে। এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছ, এটা হলো কাঠের সিংহাসন। আর এই সিংহাসনটাকে আমরা প্রত্যেক বছর জন্মাষ্টমীর আগে আগে নতুনের মতো রং করে সাজাই। তো এই সিংহাসনটাকে আমি ছোট্ট থেকে দেখে আসছি। প্রত্যেক বছর আমার এক কাকু এই সিংহাসনটাকে ভীষণ সুন্দর করে সাজাতো, বিভিন্ন রকম কালার দিয়ে, বিভিন্ন রকম ভাবে কাকু যেভাবে পারতো সাজাতো। তো এই বছর এই সিংহাসন সাজানোর দায়িত্ব ভার এসে পড়লো আমার উপর। সিংহাসনটার আগে কেমন দেখতে ছিল সেটা ছবি তুলতে আমি পারিনি, কারণ তার আগেই আমার দাদা প্রাইমার মেরে দিয়েছে, যে কারণে আমার ছবি তোলা হয়নি। বছর যেহেতু মা আমার উপর সিংহাসনে রং করার দায়িত্বটা দিয়েছিল, তো আমি চেয়েছিলাম একটু অন্যরকম ভাবে সিংহাসনটাকে সাজাতে, যাতে সবার নজর কাড়ে সিংহাসনটা। তো যেমন কথা তো তেমন কাজ, আমি তেমন ভাবেই শুরু করে দিলাম সিংহাসনটাকে রং করা। আর আমার মাথায় ছিল যে সিংহাসনটা যেমনই হোক না কেন, সিংহাসনটা যেন একটু আলাদা রকম হয় প্রত্যেক বছরের থেকে। আর এমন নয় যে হাপচি কাপচির মতো লাগে, একদম সিম্পল চেয়েছিলাম। যখন আমরা মেকআপ করি না, আমরা মেকআপের সময় একটা জিনিস কিন্তু খুব করে চাই, আমাদের মেকআপের লুকটা যেন হয় সিম্পল বাট গর্জিয়াস। ঠিক তেমনই আমি চেয়েছিলাম সিংহাসনের রূপটাও ঠিক তেমন ভাবেই হোক, যে সিম্পল বাট গর্জিয়াস, যাতে সবার নজর কাড়ে আর অন্যরকম একটা আলাদা রূপ হয়। তো আমি যে বিমগুলো রং করেছিলাম, ওই রঙের উপর একটু কলকা করতে চেয়েছিলাম। এটা আমার প্রথম থেকেই ধারণা ছিল যে আমি একটু কলকার ছোঁয়া রাখবোই, কারণ এক বছর আমরা সিংহাসনটাকে যেভাবে দেখে আসি, আমি চেয়েছিলাম একটু ডিফারেন্ট করতে, একটু আলাদা রকম ভাবে সাজাতে। তো সেখানে কলকাটা তো খুবই খুবই ইম্পর্টেন্ট। আর কলকা জিনিসটা এমনই না, যে জায়গায় পড়ে, যে জিনিসটাই মানে যেখানে একটু সুন্দর করে করা যায়, সেই জিনিসটা না আলাদা একটা সৌন্দর্য চলে আসে, আলাদাই যেন একটা নজর কাড়ার সৌন্দর্য চলে আসে। এর আগে আমি কখনো এই ধরনের কাজ করিনি, ফার্স্ট টাইম আমি করলাম। যতটা পেরেছি আমি চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো বলো। আর আমার এই ধরনের কাজের উপর তেমন কোনো আইডিয়াও ছিল না, কারণ আমি এর আগে কখনো থালার উপর বলো বা কুলোর উপর বাড়িতে আলপনা দেওয়া এই ধরনের কাজগুলো করিনি। আমার তেমন কোনো রকম আইডিয়া ছিল না। তবে এমন নয় যে আমি এই ধরনের কাজ কখনো করব না। যদি এরকমই আবার কখনো কোনো সুযোগ আসে, অবশ্যই করব। এটা হলো আমাদের সিংহাসনের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখতে পাচ্ছ দুটো পদ্ম ফুলের কলকা করেছি আমি, আরো একটা করলে অবশ্যই ভালো লাগতো, আমিও জানি, কিন্তু এখানে আমাদের একটা ঘট বসতো, তো সে কারণে আমি করিনি, কারণ ঘটের তলায় কলকাটা ঢাকা পড়েছে, তো দেখা যেত না। আমার মনে হয়েছিল হয়তো তখন কেমন একটা লাগতো, তো ওই কারণে আমি কলকাটা করিনি। আর তোমাদের ওভারঅল এই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই। আর এটা হলো সিংহাসনের ফাইনাল লুক, যখন ঘট বসিয়ে দিয়েছিলাম আর সিংহাসনের ভেতর ঠাকুরও তুলে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা ছিল এই অবধি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।